ঠিক বলা যায় যে এই মুহূর্তে এই এই রাত পেরিয়ে সকাল। সবাই অপেক্ষায় আছে বেগম খালেদা জিয়ার আসলে স্বাস্থ্যের খবর আসলে কেমন রয়েছে এই মুহূর্তে। স্বাস্থ্যের অবস্থায় কেমন অবনতি হলো বা উন্নতি হলো কিনা, ঠিক এই খবরের অপেক্ষায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশবাসী সহ এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু সকাল হওয়ার সাথে সাথে তারা এই হাসপাতালের আশপাশ এরিয়া কিন্তু তারা অবস্থান নিয়েছে। তবে এভার কেয়ার হাসপাতালের যে দৃশ্য সেটি হচ্ছে যে প্রধান ফটকের সামনেই গতকাল রাত 1টার সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঠিক রাত 1টার সময় আমরা দেখতে পাই যে ডিএমপির পক্ষ থেকে ঠিক 2টি ট্রাকে করে নিয়ে আসা হয়েছে এই ব্যারিকেডের অংশগুলো এবং এখানে এই নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের ভেতরে এই বিভিন্ন মানুষজন এবং হচ্ছে যে রোগী যারা রয়েছে তারা যাতায়াত করছে। তবে ঠিক দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থার যে বিবৃতি বা তথ্য যে আপডেট দেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং গতকাল রাত থেকে গণমাধ্যম কর্মীর অপেক্ষায় রয়েছে যে আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কী অবস্থা এবং কীভাবে চিকিৎসা চলছে এবং সেই তথ্যের সর্বশেষ অবস্থার জন্য আসলে গণমাধ্যম কর্মীরা আবার কেয়ার হাসপাতালের সামনে তারা অবস্থান করছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে গতকাল ঠিক দুপুর 2টার সময় চীন থেকে বিশেষজ্ঞ ডাক্তার টিম এসেছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য। এর আগে কিন্তু এই এখানে এভার কেয়ার হাসপাতালের মধ্যেই বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং 6টি দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে কিন্তু এই টিম গঠন করা হয়েছিল। তবে তারা কিন্তু অনলাইনে যুক্ত থেকে এবং হচ্ছে যে ডাক্তার যারা ছিল এবং তাদের সাথে যুক্ত থেকে কিন্তু এই চিকিৎসা সেবায় কিন্তু দিয়ে আসছিল। তবে গতকালকে বিএনপির একজন আহমেদ আজম তিনি যে আসলে যে তথ্যটি দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং ভেন্টিলেশনের মাধ্যমে ওনাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তারপর থেকেই খবর ছড়িয়ে পড়ে পুরো দেশে এবং সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়িয়ে পড়ে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে রয়েছে এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই নেতাকর্মী সহ সারা দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, সেটি কি বেশি অবনতির দিকে চলে গিয়েছে কিনা। ঠিক এই তথ্য ছড়িয়ে পড়ার পরে হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঠিক তারপরে সন্ধ্যার সময় প্রজ্ঞাপন জারি হয় যে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রজ্ঞাপন জারি হয়। সেই প্রজ্ঞাপন জারির পরেই এই বর্তমান যে দৃশ্য সেটি নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয় এবং সেটি বেড়ে যায়। তবে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের একটি বৈঠক হয় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সেই মিটিংয়ের পরে আসলে সে জায়গায় আসলে কি বিষয় নিয়ে কথা হয়েছিল সেই সকল বিষয় নিয়ে কিন্তু তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে এবং চিকিৎসা সেবার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা আসলে উত্তর দেন যে আসলে এই বিষয়ে কথা বলবেন ডাক্তার এজেডাম জাহিদ হোসেন। তবে তিনি আসলে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি। এই যে দীর্ঘ সময় পেরিয়ে গেল এই তথ্য নিয়ে এবং এই তথ্যের এই গ্যাপের কারণেই বিভিন্ন তথ্য আসলে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং যে তথ্যগুলো শুনে মানুষ আসলে আতঙ্কিত হচ্ছে যে যেগুলো আসলে এমনও খবর ছড়িয়ে যাচ্ছে সেগুলো আসলে মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ছে চারদিকে। কারণ দীর্ঘ সময় গণমাধ্যম সাথে যে তথ্যের যে আদান প্রদান বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে এবং সেটি কিন্তু আসলে গ্যাপ হওয়ার কারণে এই তথ্যগুলো ছড়িয়ে পড়ছে। তবে ঠিক এখন রাত পেরিয়ে ঠিক সকাল হলো। তবে আসলে আজকের দিনে আসলে এই গণমাধ্যমের সামনে তারা তথ্য দিবেন কিনা এ নিয়ে গণমাধ্যম কর্মীরাও ঠিক হাসপাতালের সামনে এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে এবং সেই তথ্যের আলোকেই আসলে জানা যাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আসলে কতটুক উন্নতি হলো বা অবনতির দিকে গেল। তবে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ারকে বিদেশেও নেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন তারেক রহমান দেশে আসার প্রস্তুতি চলছে। বলা যায় যে
তথ্যের ছড়াছড়ি যে ছড়িয়ে পড়েছে এবং সেটি আসলে ভিন্ন রকম তথ্য ছড়িয়ে পড়েছে। এবং বিএনপির পক্ষ থেকে যদি এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমের সামনে সম্পূর্ণ তথ্য পরিষ্কার করা হয়, তাহলে অনেক কিছুই আসলে তথ্য বর্তমান অবস্থা, তারেক রহমান আসলে দেশে ফিরবেন কিনা বা বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা, এবং সব কিছু নিয়ে একটি পরিষ্কার মেসেজ পাবে সারা দেশের মানুষ। তবে তবে বিদেশ থেকে যে ডাক্তাররা এসেছেন এবং আমরা জানতে পেরেছি যে তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। তবে এছাড়াও এত কিছুর ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়ার আয়োজন হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকেও গতকালকেও দোয়ার আয়োজন হয়েছে। জামাত ইসলামে আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলামের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন হয়েছে। শুধু এই রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশা করছে যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক এবং সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসুক। সাধারণ মানুষের দোয়া এবং প্রার্থনার মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়া রয়েছেন। দর্শক, এতক্ষণ আসলে জানাচ্ছিলাম এই এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং সেখানে বেগম খালেদা জিয়ার সর্বশেষ ছিল তথ্য।